অনেক দেখেছি আজকে তাও একটু দেখে নিই। ইউনিট ডিজিট হচ্ছে কোনো নাম্বারের, এটা কি বলা হয়, ইউনিট ডিজিট, তাই না? ইউনিট ডিজিট, এটাকে 10th ডিজিট আর এটাকে 100 ডিজিট বলা হয়। তাই ইউনিট ডিজিট পার্ট 1 এ আমরা দেখব কি কি ইউনিট ডিজিট কার কার আছে। যেমন সাপোজ ধরো যদি আমরা 1 2 3 into 1 2 4 5 into 6 7 5 এর ইউনিট ডিজিট কত? আমরা কি করব, এর ইউনিট ডিজিট নেব 3, এর ইউনিট ডিজিট নেব 5, এর ইউনিট ডিজিট নেব 5, গুণ করব 3 5 15 into 5, এর ইউনিট ডিজিট 5, এর into 5 কত হবে 25, আর 25 মানে কত, ইউনিট ডিজিট 5। তাহলে আমরা কি ইউনিট ডিজিট সব সময় নিচ্ছি। আরো আমরা উদাহরণ দিতে পারি। আরেকটা উদাহরণ দেখো, যদি আমরা এরকম নিই 2 4 5 6 into 2 3 1 into 2 5 0 কত হবে, এর ইউনিট ডিজিট কত 6, এর ইউনিট ডিজিট 1 into এর ইউনিট ডিজিট 0। তাহলে 0 এর সঙ্গে কোনো কিছু জিজ্ঞাসা গুণ করলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে কোন নাম্বারের ইউনিট ডিজিট বের করব, এই নাম্বারে খুব শর্টকাটে বেরিয়ে যাবে। কিন্তু যখন নাম্বারটা বড় নাম্বার হবে তখন কি হবে, সাপোজ ধরো 6 2 5 এর পাওয়ারে 100 আছে, এর ইউনিট ডিজিট কিভাবে বের করব, তখন আমাদের এর ইউনিট ডিজিট বের করার ক্ষেত্রে কিছু আমাদের পার্টিকুলার ফর্মুলা মনে রাখতে হবে। যেমন সাপোজ ধরো এরকম হতে পারে 2 টু দি পাওয়ার 100 বা 1000, 3 টু দি পাওয়ার 25 6, 8 টু দি পাওয়ার 256 প্লাস 9 টু দি পাওয়ার 10, এইরকম আমাদের ইউনিট ডিজিট হতে পারে। তো আমরা এই সব নাম্বারের কিভাবে ইউনিট ডিজিট বের করব, আমরা কিছু ট্রিক্স দেখব। প্রথম ট্রিক্স, সাপোজ ধরো 2 এর পাওয়ারে যদি 1 হয় কত হবে 2, 2 এর পাওয়ারে যদি 2 হয় 4, 2 এর পাওয়ারে যদি 3 হয় তাহলে 8, 2 এর পাওয়ারে যদি 4 হয় 16, 16 মানে এর ইউনিট ডিজিট কত 6। একই রকম ভাবে যদি এর পাওয়ারে 5 নিই 32 মানে 2 ইউনিট ডিজিট, এর কত হবে 6 মানে 64 4। এইভাবে যদি পাওয়ার বাড়াতে থাকি কত হবে, এটা 8 20 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 6। তাহলে দেখো সাই পাওয়ার যখন 4 এর পরে আবার কি হচ্ছে, রিপিট হতে থাকছে, তাই না? এইভাবে 2 এর পাওয়ারে যখন 4 হবে তখন রিপিট হতে থাকবে, তখন এইভাবে যখন আমাদের রিপিট হতে থাকে এর সাইক্লিসিটি কত, 2 এর সাইক্লিসিটি কত 2 4, 2 এর সাইক্লিসিটি 4, ভেরি গুড। তাহলে এইভাবে সাইক্লিসিটি অনুসারে আমরা ইউনিট ডিজিট গুলো বের করব। দেখো তো আমরা সাইক্লিসিটি 1 নিচ্ছি, কার কার সাইক্লিসিটি 1 হবে, তাহলে সাইক্লিসিটি 1 কার কার সাইক্লিসিটি 1 0 1 5 আর 6। এর পাওয়ারে যদি n থাকে, nটা যেমন অসংখ্য নাম্বার হতে পারে n এর ভ্যালু, এর সাইক্লিসিটি সবসময় কি হবে, 0 এর সাইক্লিসিটি 0ই হবে, মানে একবারের উপর রিপিট হতে থাকবে। 1 এর ইউনিট ডিজিট 1ই হবে, 5 এর ইউনিট ডিজিট কত হবে 5, 6 এর 6ই হবে। যেমন ধরো 0 এরকম আমরা एग्जांपल নিতে পারি, বা এরকম নিচ্ছি, কোন নাম্বারের শেষে যদি 0 থাকে, তার পাওয়ার n, মানে কি হবে, সংখ্যাটা হবে লাস্টে 0 এ আসবে। তারপরে কোন নাম্বারের শেষে 1 আছে তার পাওয়ার n, সেই নাম্বারটা কত হবে লাস্টে 1 ই আসবে। কোন নাম্বারের শেষে যদি 5 থাকে তার পাওয়ার n, তার মানে কি নাম্বারটা লাস্টে কি আসবে 5 ই আসবে। এরপরে যদি 6 থাকে তো এর পাওয়ারে যদি n থাকে তো আমাদের সাইড পাওয়ারটাকে গুণ করে দেওয়ার পরে লাস্টে 6 ই আসবে। অর্থাৎ 0 1 5 6 এর ইউনিট ডিজিট কি হবে, পাওয়ারে যাই থাকুক না কেন 5 ই হবে।
বা সেই সংখ্যাটি হবে, তাহলে 0 1 5 6 এর কি এর সাইক্লিসিটি কত 1, তাহলে এর সাইক্লিসিটি 1, তাহলে এই ইউনিট ডিজিট কি হবে 0 1 5 6, मतलब যে নাম্বারটি হবে সেই নাম্বারটি থাকবে 0 0 এরই হবে, 1 1 এরই হবে, 5 5 এর হবে। ওকে, এরপরে দেখো কিছু एग्जांपल নেই। সাপোজ ধরো 2 5 6 এর পাওয়ারে 2 5 6 আছে, যদি আমরা এর ইউনিট ডিজিট বের করি, বললো ফাইন ইউনিট ডিজিট, ফাইন ইউনিট ডিজিট কি হবে 6 টু দি পাওয়ার 2 5 6, এর পাওয়ারে যাই থাকুক না কেন কত হবে 6 হবে। যেমন আরো एग्जांपल দেখতে পারি আমরা 5 6 1 2 4 এর পাওয়ারে সাপোজ ধরো 1000 আছে, এই সাইকেল এর ইউনিট ডিজিট কত হবে 4 এর পাওয়ারে 100 1000, তার মানে সরি চেক এখানে এই एग्जांपलটা হবে না 1 3 5 6 1 এর পাওয়ারে 1 3 আছে, তাহলে এর ইউনিট ডিজিট বের করব, তাহলে এর ইউনিট ডিজিট কিভাবে বের করব 1 এর পাওয়ারে কত হবে 13, তার মানে এর ভ্যালু কত আসবে 1 আসবে। তাহলে আমরা দেখছি যে সাইক্লিসিটি কার কার 1 0 1 5 আর 6, তাহলে এর ইউনিট ডিজিট 0 0 এর হবে, 1 1 এর হবে, 5 5 6 6 এর। এবার আমরা দেখব যে সাইক্লিসিটি 2 কার কার সাইক্লিসিটি 2, সাইক্লিসিটি 2 কার কার সাইক্লিসিটি 2 4 আর 9 এর সাইক্লিসিটি 2, দেখো যে 4 এর পাওয়ারে 1 নিচ্ছি মানে 4 এর পাওয়ারে 2 নিলাম মানে 16 মানে কত 6, একই রকম ভাবে যদি এরকম নেই 4 এর পাওয়ারে কিউব কত হবে 4 মানে 64, 4 এর পাওয়ারে যদি আমরা 4 নেই কত হবে 256 মানে 6। দেখো 2 এর পরে কি হচ্ছে দুইবারে আবার রিপিট হতে যাচ্ছে, অর্থাৎ সাইক্লিসিটি এর কত 2। তো আমরা এখানে দেখো যে একটা ইভেন নাম্বারের পাওয়ার হচ্ছে আর একটা ওয়ার্ডের পাওয়ার আর ইভেনের পাওয়ার। তো আমরা এইভাবে লিখতে পারি যদি কোনো নাম্বারের লাস্টে 4 থাকে তার পাওয়ারে n যাই থাকুক না কেন, কোন নাম্বারের লাস্টে 4 আছে তার পাওয়ারে n আছে, যদি এরকম হয়ে যায় লাস্টে ইউনিট ডিজিট 1 থাকে 4 থাকে, তো n টা কি n এর উপর ডিপেন্ড করে হবে n ওয়ার্ড না ইভেন। দেখো যদি পাওয়ারে ওয়ার্ড হয় তো কি হচ্ছে স্যার ইউনিট ডিজিট 4 হচ্ছে, এখানে 6 মানে 16, অর্থাৎ ইভেন আর ওয়ার্ড আমরা হিসাবে ধরবো। তো এখানে 1 এর ভ্যালু কি হচ্ছে একটা ওয়ার্ডকে ধরে নিচ্ছি আমরা n মানে 1 আর ইভেনকে ধরছি 2, ঠিক আছে ইভেনকে 2, কিন্তু আমরা এখানে সব সময় 2 ই ধরব, ঠিক আছে মানে 4 এ পাওয়ার কত হবে 2 হবে। এরপরে দেখো एग्जांपल নেই, एग्जांपल সাপোজ ধরো 1 2 4 তার পাওয়ারে 2 5 6 এরকম আছে, তাহলে এর ইউনিট ডিজিটের উপর পাওয়ার নিয়ে নেব শুধু, তাহলে 4 টু দি পাওয়ার 2 5 6, তাহলে 2 টু দি পাওয়ার 5 ইভেন না ওয়ার্ড ইভেন, তাহলে ইভেন মানে কত 2, তাহলে ইভেন মানে যদি 2 হয় তাহলে 4 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত 60, 60 মানে কত ইউনিট ডিজিট 6, ভেরি গুড। তাহলে ওয়ার্ড না ইভেন। নেক্সট एग्जांपल দেখো नेक्स्ट एग्जांपल 4 2 3 4 পাওয়ারে হচ্ছে 1 লাস্টে কত 4, এটা কি ওয়ার্ড না ইভেন ওয়ার্ড, তাহলে ওয়ার্ড হলে কত হবে পাওয়ারে 1 ধরে নিলাম,
তাহলে 4 পাওয়ারে আমরা এখানে ওয়াট এটা দিতে বলছি, তাহলে আমরা কি হবে 4 টু দি পাওয়ার 1361 এর পাওয়ার কত হবে 1, মানে এটা তো ওয়াট, তাহলে ওয়াটকে আমরা 1 ধরে নিয়েছি, তার মানে এর ইউনিট ডিজিট 1। এরপরে আমাদের 9 এর পাওয়ারে যদি 1 নেই তো 9 এর পাওয়ারে যদি আমরা 2 নিই 9 81 মানে 1। এরপরে যদি আমরা এইভাবে বাড়াতে থাকি 9 এর কিউব নেই, দেখবে 9 আসবে মানে 729। 9 এর পাওয়ারে যদি 4 নেই তাহলে কত হবে 1। এখানেও দেখো যে ওয়ার্ড আর ইভেন, তাই না? তাহলে ওয়ার্ড আর ইভেন এখানে আমরা ওইভাবেই বিবেচনা করবো 4 এর মতোই। তাহলে কোন নাম্বারের শেষে যদি 9 থাকে তার পাওয়ার n, তাহলে n টার উপর ডিপেন্ড করছে n ওয়ার্ড না ইভেন। তাহলে n যদি ইভেন হয় তাহলে এরকে আমরা 2 ধরে নিলাম, আর n যদি ওয়ার্ড হয় তাহলে এটাকে 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে एग्जांपल দেখো যে আমরা নাম্বার নিচ্ছি একটা 1 2 3 4, এর পাওয়ারে নিলাম 1023 এটা 9 নি, তাহলে আমাদের দেখতে হবে যে এটা ওয়ার্ড না ইভেন, ওয়ার্ড, তাই না? লাস্টে 1 আছে, তাই 3 আছে, তার মানে ওয়ার্ড, আর ওয়ার্ড মানে কত পাওয়ারে 1, তার মানে 9 এর পাওয়ার 1, তার মানে ইউনিট ডিজিট 9। ভেরি গুড। এরপরে নেক্সট एग्जांपल, 9 এর পাওয়ারে আচ্ছা 256062009 এর পাওয়ারে সাপোজ ধরো 100 এরকম আছে, তো আমাদের দেখতে হবে যে এ ওয়ার্ড না ইভেন। ইভেন, তো ইভেন যদি হয় তাহলে এটা কত ধরবো 2 ধরে নেব পাওয়ারটাকে, তাহলে 9 টু দি পাওয়ার এই নাম্বারটা এটাকে 2 ধরে নিচ্ছি, যদি ইভেন হয়েছে তাহলে 9 টু দি পাওয়ার 2 মানে 81 মানে কত ইউনিট ডিজিট 1 একদম। নেক্সট एग्जांपल, টু ফাইন্ড the unit digit of the number, কি হবে 2 4 এর পাওয়ারে 136 প্লাস 2 আচ্ছা 3 4 9 এর পাওয়ারে 1323, ঠিক আছে? এরকম আছে, এর ইউনিট ডিজিট আছে। তাহলে আমাদের কি করতে হবে সবসময় ইউনিট ডিজিট পাওয়ার নিয়ে নিব, 4 টু দি পাওয়ার 136 প্লাস কত 91323। এবার আমরা দেখব 4 এর পাওয়ারে ওয়ার্ড না ইভেন, এটা ওয়ার্ড না ইভেন, এটা কত ইভেন, তাহলে ইভেন মানে কত 2, তাহলে ইভেন মানে যদি 2 হয় তাহলে এটা ইভেন, ইভেন মানে 2, তাহলে 4 এর পাওয়ারে 2। 9 এর পাওয়ারে আমরা দেখব ওয়ার্ড সাইক্লিসিটি যদি 2, তাহলে 9 এর পাওয়ারে ওয়ার্ড, তাহলে ওয়ার্ড মানে কত 1, তাহলে আমরা 9 এর পাওয়ারে 1 নিয়ে নিলাম, এর মানে কত 16, 16 প্লাস 9 এর ইউনিট ডিজিট কত 16, 6 প্লাস 9 6 প্লাস 9 কত 15, মানে ইউনিট ডিজিট আমরা কত পেলাম 5। ভেরি গুড। তাহলে ইউনিট ডিজিট বের করা খুবই সহজ। এরপরে দেখো কার কার সাইক্লিসিটি 4 হয়, তাহলে সাইক্লিসিটি 4 খুবই সহজ, আর প্রবলেমগুলো অবশ্যই প্রতিটা কম্পিটিটিভ এক্সামে এই ইউনিট ডিজিট বের করতে দেয়। তো সাইক্লিসিটি 4 কার কার সাইক্লিসিটি 4 হবে, মানে সাইক্লিসিটি 2 3 7 আর 8, 2 3 7 8 এর পাওয়ারে যদি n থাকে, nটা আছে কি, nটা হচ্ছে কোন নাম্বারের হাই একটা পাওয়ার, 2 এর পাওয়ার 3 এর পাওয়ার 7 এর পাওয়ার 8 এর পাওয়ার এরকম। সাপোজ ধরো কোন নাম্বারের শেষে 2 আছে তার পাওয়ার n,
তাহলে সাইক্লিসিটি এখানে কত হবে, মানে ইউনিট ডিজিটটা কত হবে। একই রকম ভাবে এখানে যদি 3 থাকে লাস্টে, তারপর n আছে, তাহলে এখানে ইউনিট ডিজিটটা কত হবে। এখানে যদি লাস্ট ডিজিট যদি 7 থাকে, এর পাওয়ার যদি n থাকে, তাহলে এখানে কত হবে ইউনিট ডিজিটটা, তাই না। একই রকম ভাবে যদি আমরা এরকম বলি 8, তাহলে এর ইউনিট ডিজিট কত হবে আমরা বের করব। বলছে n কে আমরা কি করব, স্টেপ 1 লিখে দিতে পারি আমরা। স্টেপ 1 এ n কে 4 দ্বারা ডিভাইডেড করব। n কে 4 দ্বারা ডিভাইডেড করে কি আর পাবো, মানে রিমাইন্ডার পাবো। তাহলে স্টেপ আমরা লিখে নিচ্ছি, স্টেপ আচ্ছা n কে 4 দ্বারা বিভাজ্য করার পরে রিমাইন্ডার বের করতে হবে। তার মানে কি, যে n কে আমরা কি করব, 4 দ্বারা ডিভাইডেড করব, দিয়ে রিমাইন্ডারটা বের করব। রিমাইন্ডার যা হবে সেটার পাওয়ার তৈরি করব, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, রিমাইন্ডার কিভাবে বের করব, তাই তো। রিমাইন্ডার বের করে সাইক্লিসিটি 4 বলছি কেন, এরপরে দেখো যে কিছু এক্সাম্পল নিচ্ছি আমরা, এক্সাম্পল সাপোজ ধরো 1 2 5 2 এর পাওয়ারে 41 আছে, এর পাওয়ারে 41 আছে। তাহলে ইউনিট ডিজিট কত এখানে 2, তার মানে 2 এর পাওয়ারে আমরা কত পেলাম 41। তাহলে 2 এর পাওয়ারে সাইক্লিসিটি 2 এর সাইক্লিসিটি কত 4, তার মানে কি করতে হবে 4 দ্বারা ডিভাইডেড। আর একে 4 দ্বারা ডিভাইডেড করা মানে কি, 4 দ্বারা ডিভাইডেড, 4 কে 4, 1 থাকলো, তাই না। 4 10 40, মানে কত থাকবে 1। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার কত 1। তাহলে রিমাইন্ডার যেহেতু 1, তাহলে 2 এর পাওয়ার হয়ে যাবে কত 1। নেক্সট एग्जांपल নিচ্ছি আমরা 2 3 4 3, তার পাওয়ারে সাপোজ ধরো 50 আছে। তাহলে আমরা নিচ্ছি যে ইউনিট ডিজিট 3, 3 এর পাওয়ার 50, তাহলে 3 তে সাইক্লিসিটি 4, তাই না। তাহলে একে আমরা কি করব 4 দিয়ে ডিভাইডেড করব। তাহলে 4 দিয়ে ডিভাইডেড করা মানে কি, তাহলে 4 দিয়ে ডিভাইডেড কাকে 50 কে, তাহলে 50 কে 4 দ্বারা ডিভাইডেড করো, 1 দিয়ে 4 কে 4 মানে 10, 2 দিয়ে কত হবে 8 মানে 2। তাহলে আমাদের এখানে কত থাকছে, রিমাইন্ডারটা কত 2, তার মানে 3 এর পাওয়ার কত হবে 2, তার মানে 9। তাহলে ইউনিট ডিজিট আমরা কত পেলাম 9। এরপরে নেক্সট एग्जांपल দেখো 1 2 3 পাওয়ারে 9 ইনটু 3 4 2 এর পাওয়ারে 21 ইনটু 9 7 এর পাওয়ারে হচ্ছে 100। ওকে, ঠিক আছে। এর ইউনিট ডিজিট বের করতে হবে, টু ফাইন্ড ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট কিভাবে বের করব এর, সহজ, খুবই একদম শর্ট ট্রিক্সে হবে। দেখো খুব ইজি করা যাবে, যে ইউনিট ডিজিট 9 এর পাওয়ারে 9 ইনটু 2 টু দি পাওয়ার কত 21 ইনটু 7 টু দি পাওয়ার কত 100। দেখো সবগুলোর কি সাইক্লিসিটি 4, তাহলে 4 দ্বারা ডিভাইডেড করছি। তাহলে 9 কে যদি 4 দ্বারা ডিভাইডেড করে 4 8 মানে 1 থাকছে, তাহলে এর 3 এর পাওয়ার কত 1 ইনটু, যদি আমরা
একে 4 দ্বারা ডিভাইডেড করি, কত থাকবে? 4 5 20, মানে কত? 1 ইনটু একে যদি আমরা 4 দ্বারা ডিভাইডেড করি কি কত? পুরোপুরি হয়ে যাচ্ছে। যে নাম্বারটি পুরোপুরি হয়ে যাবে সেই নাম্বারটির পাওয়ারে আমরা 4 রেখে দিলাম, ঠিক আছে? যে নাম্বারটি পুরোপুরি কাটবে 4 দ্বারা সেই নাম্বারটাকে আমরা 4 ই রেখে দেব। তাহলে 3 ইনটু 2 ইনটু একে আমরা ভেঙে নিতে পারি 7 স্কয়ার ইনটু 7 স্কয়ার সুবিধার্থে। তাহলে 6 ইনটু 7 মানে কি 49 ইনটু কত? 49। তাহলে এর ইউনিট ডিজিট নিব, এর ইউনিট ডিজিট নিব, কত হবে? 6 ইনটু 9 ইনটু 9, তাহলে 9 না 81, 6 ইনটু 81, 81 এর ইউনিট ডিজিট কত? 1, তার মানে 6 ইনটু 1 মানে 6। খুবই ইজি প্রবলেম, তোমরা আরেকবার দেখে নিতে পারো। নেক্সট, আচ্ছা সাইক্লিসিটি কি সবার আলাদা আলাদা? সব নাম্বারগুলো যে আমরা সাইক্লিসিটি একবার বলছি 1, সাইক্লিসিটি বলছি 2, সাইক্লিসিটি 4, তাহলে কি সব নাম্বারই কি সাইক্লিসিটি আলাদা আলাদা? তো দেখো যে আমরা 1 কে যদি স্কয়ার করি তো 1 পাবো, 1 এর যদি আমরা কিউব করি 1 পাবো 4। দেখো প্রত্যেকটা কি 1 1 করে যাবে, 1 এর পাওয়ার যতই নাও। দেখো যে এই নাম্বারটা কি 4 এর পরে আসছে না, মানে 4 বারের পর কি আসছে না? এই নাম্বারটা দেখো প্রত্যেকটা নাম্বার কি 4 বারের পরেই তো আসে, 1 বারের পরে আসছে, 2 বারের পরে আসছে, 3 বারের পরে, 4 বারে আসছে, তাই না? তাহলে এর সাইক্লিসিটি কি? এর সাইক্লিসিটি 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে সাইক্লিসিটি কি এটা 4। একই রকম ভাবে যদি আমরা 0 করি 0 0 0 0 0 চলবে, তার মানে কি এর সাইক্লিসিটি কত? তাহলে কোন কোন নাম্বারের সাইক্লিসিটি 4 হতে পারে? 0 5, আচ্ছা 1 নেই, 1 5 6, এর প্রত্যেকটা সাইক্লিসিটি কত? 4। 1 2 3 4 সাইক্লিসিটি কি প্রত্যেকটা, তাই না? 1 হতে পারে, 0 হতে পারে, 1 2 3 4 তিনটেই হতে, চারটেই হতে পারে, তাই না? এরপরে দেখো যে সাইক্লিসিটি কার কার দুই বের করেছিলাম 4 আর 9, তাহলে 4 তারপরে কত 6 4 6, এইভাবে নাম্বারগুলো যাচ্ছিল সাইক্লিসিটিতে। দেখো এই নাম্বারটা, দেখো এই নাম্বারটি 4 বারের পর কি রিপিট হচ্ছে না? আচ্ছা এখানে এটা হবে, এই নাম্বারটা কি 4 বার পর রিপিট হচ্ছে না? দেখবে এই প্রত্যেকটা নাম্বার কি হবে 4 বারের পর রিপিট হতে থাকছে। তাহলে এই 2 বারের উপরে রিপিট হচ্ছে, আবার 4 বারের উপর রিপিট হচ্ছে, তাহলে এর সাইক্লিসিটি কি হবে? 4ও হবে আবার 2ও হবে। একই রকম ভাবে 9, প্রথমে হচ্ছে 9, তারপরে 1, তারপরে 9, তারপরে 1, তারপর 9, তারপরে 1, এইভাবে বাড়ছিল। তাহলে এই সাইক্লিসিটি দেখো 4 বারের পর কি আবার রিপিট হতে থাকছে। আবার এভাবে বলতে পারি যে 1 এর পরে আবার রিপিট হতে থাকছে, মানে 2 বারের পরে। তাহলে 1 এর 4 বারের পরে রিপিট হচ্ছে, আবার 1 এর পরে। তাহলে প্রত্যেকটা নাম্বারের সাইক্লিসিটি কত? 4। তো আমরা আলাদা আলাদা ভাবে বের করলাম কেন? আমাদের খুব সহজে অঙ্ক প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আলাদা আলাদা ভাবে বের করেছি। তবে আমরা কি করব, প্রত্যেকটা নাম্বার যাই হোক না 0 1 2 3 4 5 6 7 8 9, এই নাম্বারের যদি পাওয়ারে কোনো n থাকে, এই নাম্বারকে আমরা কি করব 4 দ্বারা ডিভাইডেড করব, ঠিক আছে? এই নাম্বারকে 4 দ্বারা ডিভাইডেড করব, 4 দ্বারা ডিভাইডেড করে যা আসবে সেটা। আর আমরা কি করব, সাইক্লিসিটি ছোট ছোট যদি মনে রাখতে পারি যে 0 সাইক্লিসিটি কত, 0 সাইক্লিসিটি 1, তাহলে 0 0ই হবে, ইউনিট ডিজিট সবসময় পাওয়ারে যাই থাকুক না কেন। যেমন 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন ইউনিট ডিজিট 1, এটারও ইউনিট ডিজিট 1, এটারও ইউনিট ডিজিট 1। আমরা যদি না ভুলে যাই তাহলে কোনো নাম্বারের পাওয়ারে আমরা কি করব, যে যাই থাকুক না কেন সেটা 4 দ্বারা ডিভাইডেড করব। যেমন ধরো একটা एग्जांपल দিই, লাস্ট एग्जांपल এটাই। 1 2 3 এর পাওয়ারে যদি 4 থাকে, 9 থাকে, ইনটু 1 2 5 6 এর পাওয়ার যদি 10 থাকে, ছোট ছোট নাম্বার নিচ্ছি, 4 5 6 এর পাওয়ার যদি 13 থাকে, এরকম ধরো সাপোজ। তো 3 এর পাওয়ারে কত নেব, ইউনিট ডিজিট এখানে 3 পাওয়ারে 9 ইনটু ইউনিট ডিজিট 6 এর পাওয়ারে কত 10, তাহলে 6 টু দি পাওয়ার 10 ইনটু 6 এর পাওয়ারে 13 মানে 6 টু দি
13 আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারি, কিন্তু আমরা একে এ জানি যে 3 সাইক্লিসিটি 4, সেখানে আমরা 4 দ্বারা ডিভাইড করেছিলাম, এর পাওয়ারে 4 দ্বারা ডিভাইড করলে 4 দ্বারা 8, তাহলে 1 থাকছে ইনটু এর সাইক্লিসিটি আমরা কি জানি যে সাইক্লিসিটি 6 এর যাই ইউনিট এর পাওয়ারে যাই হবে না কেন সেটাই হবে, কিন্তু যদি মনে না থাকে তো এটা 4 দ্বারা ডিভাইড করব মানে 6, যেমন 6 এর পাওয়ারে এটা যদি 4 দ্বারা ডিভাইডেড করি 6 তো হবে, যদি মনে না থাকে তো 4 দ্বারা ডিভাইড করব প্রত্যেকটা পাওয়ারকে, তাহলে 4 দ্বারা 2 থাকবে ইনটু এর পাওয়ারে কত হবে, এর পাওয়ারে 4 দ্বারা ডিভাইডেড করো 12 মানে 1 6, তাহলে এরও 6 হবে এরও 6 হবে, আমরা যদি সরাসরি লিখতে পারি বা এইভাবে লিখতে পারি 6 এর ইউনিট যদি 6 হয় এটারও 6 6 এর হয়, তাহলে 3 ইনটু 6 ইনটু 6 মানে কত 18, 318 ইনটু 6, তাহলে 6 8 ইনটু এর ইউনিট যদি নেব 8 6 48, 6 48 এর ইউনিট যদি 8। দেখো খুবই খুবই সহজে প্রবলেমগুলো করা যায়। আশা করি তোমরা এতদূর কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আমরা পার্ট 3 তে ডিভিজিবল নিয়ে আলোচনা করব। যারা ইউনিট ডিজিটের আগে পার্ট 1টা দেখোনি তারা নাম্বার সিস্টেমের পার্ট 1টা দেখে নিও, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।